এবার ১৯ বলে ৩০ রান মাহমুদুল্লাহর, চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে তার দল রংপুর। আরেকটি ম্যাচ জয়ী ইনিংস খেলার পথে রংপুর রাইডার্সের মাহমুদুল্লাহর ব্যাট থেকে রান আসছেই। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১ বলে ১ রান না নিতে পারায় সুপার ওভার ম্যাচ গড়ায়, পরে সেটি হেরে যায় মাহমুদুল্লাহর দল রংপুর রাইডার্স। এরপর টানা ৩ ম্যাচে দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন মাহমুদুল্লাহ। সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩৪ আর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৫১ রান করে ম্যাচ সেরা পুরস্কারও জিতেছিলেন আগের ২ ম্যাচে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ বলে ৩০ রানের ইনিংস দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ১৭০ রানের লক্ষ্যে ছুতে নেমে শেষ ৪ ওভারে ৪১ রান দরকার ছিল রংপুরের। কাজটা সহজ হবে না বলেই মনে হচ্ছিল তখনও, তো আমের জামালের ১ ওভারে ৩-৪ ও ১ ছক্কায় ১৯ রান নিয়ে নেন মাহমুদুল্লাহ। রানটারাটা ওই ওভারে পরই হাতের মুঠোয় চলে এসেছিল। ওভারে খুশদিল শাহ চড়াও হন শরীফুল ইসলামের ওপরে। চতুর্থ বলে আউট হওয়ার আগে ২-৪ ও ১ ছক্কায় সমীকরণটা সহজ বানিয়ে ফেলেন পাকিস্তানি ব্যাটসম্যান। ২ ওভারে ৫ রানে নেমে আসে রংপুরের জয়ের সমীকরণ। উইকেট আর ৭ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় রংপুর। এই ভিড়টা অবশ্য গড়ে দিয়েছে কাইল মায়ার্স। এই ওপেনার ২৫ বলে ৫-৪ ও ৪ ছক্কায় ৫০ রান করেন। এই ভিতের উপরেই দাঁড়িয়ে রংপুর ম্যাচ জিতিয়েছে মাহমুদুল্লাহরা। টসে হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম রয়্যালস করেছিল ৫ উইকেটে ১৬৯ রান। ৪৮ রানে ২ উইকেট হারানোর পর ৮২ রানে জুটি করা অ্যাডাম রশিংটন ও হাসান নেওয়াজ চট্টগ্রামে হয়ে সর্বোচ্চ ২টি ইনিংস খেলেছে। তৃতীয় ম্যাচে 50 পেয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অ্যাডাম রশিংটন। তৃতীয় 50 পাওয়া ওপেনার রশিংটন ৪১ বলে করেছেন ৫৮ রান। এবার প্রথম ম্যাচে খেলতে নামা হাসান ৩৮ বলে করেছে ৪৬ রান। চট্টগ্রামের রানটা তবু এত দূর যেত না যদি শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান ৭ বলে ১৩ আর আমের জামাল ১০ বলে ১৯ রানের ইনিংস না খেলতেও। চট্টগ্রামের জন্য সবসময় বড় শক্তির জায়গা তাদের বোলিং, সেটিতে চাপে রাখতে পারলেও ম্যাচ জিতাতে পারেনি চট্টগ্রাম। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।